পীরগঞ্জে এতিম শিক্ষার্থীদের শিক্ষা সফর, গন্তব্য ভিন্ন জগৎ ও রংপুর চিড়িয়াখানা। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি লাবণী। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। রংপুরের পীরগঞ্জ উপজেলার মানাসী ফরিদপুর শিশু সদন, এতিমখানা ও লিল্লা বোর্ডিংয়ের ৩ শতাধিক শিক্ষার্থীদের নিয়ে আনন্দঘন শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় মাদ্রাসা প্রাঙ্গণ থেকে কয়েকটি বাসে করে শিক্ষার্থীরা রওনা দেন ভিন্ন জগৎ ও রংপুর চিড়িয়াখানার উদ্দেশ্যে। শিক্ষার্থীরা ভিন্ন জগতের বিভিন্ন আকর্ষণ উপভোগ করেন এবং প্রাণভরে ঘুরে দেখেন পার্কের মনোরম পরিবেশ। পরে রংপুর চিড়িয়াখানায় বিভিন্ন প্রাণী দেখে আনন্দে মেতে ওঠেন তারা। দুপুরে মধ্যাহ্নভোজ শেষে শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে সময় কাটান, যা তাদের জন্য ছিল এক স্মরণীয় অভিজ্ঞতা। এ বিষয়ে মাদ্রাসার মোহতামিম আলহাজ ইনামুল হক বলেন, আবাসিক শিক্ষার্থী হওয়ায় তাদের বাহিরে বের হওয়ার সুযোগ কম থাকে, তাই প্রতিবছর শিক্ষা সফর ও বিভিন্ন প্রতিযোগিতামূলক আয়োজনের মাধ্যমে শিশুদের মানসিক বিকাশে কাজ করা হয়। অন্যদিকে মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন আয়োজন শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধি ও সামগ্রিক মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভালো লাগতেছে। আমরা আসছি মানাসী ফরিদপুর শিশু সদন এতিমখানা মাদ্রাসা। একটা করে পিকনিক অনুষ্ঠিত হয়, আর যেহেতু মাদ্রাসার বাচ্চারা সারাদিন ঘরের মধ্যে পড়াশোনা করে, বাইরের জগৎ সম্পর্কে তাদের জানার অনেক কিছু আছে। এজন্য প্র্যাকটিক্যাল তাদেরকে যে শিক্ষা দেওয়ার জন্য, অর্থাৎ বাইরের যে পরিবেশ, এটা তাদেরকে বোঝানোর জন্যই মূলত প্রত্যেক বছর আমাদের এই মাদ্রাসার পক্ষ থেকে পিকনিকের আয়োজন করা। শেষ প্রান্তে ভিন্ন জগৎ এলাকায় আমরা ঘুরতে এসেছি। এখানে এসে আমাদের অনেক ভালো লাগলো। শিক্ষার্থীরা মাঝে মধ্যে যদি এরকম আনন্দ ভ্রমণ না করানো হয়, শিক্ষা সফর না করানো হয়, ওদের মন মারা হয়ে থাকে। ওদের মনকে প্রাণবন্ত করার জন্য আমরা এখানে ঘুরতে এসেছি। প্রতি বছর আমরা খেলাধুলা দেই বিনোদন দেওয়ার জন্য, পাশাপাশি প্রতি বছর আমরা শিক্ষা সফর দেই। এবছর আমরা মানাসী ফরিদপুর শিশু সদন এতিমখানা, এটা পীরগঞ্জের ভেতর, প্রায় এখানে 82-83 কিলো দূরত্ব আমরা এখানে এসে শিক্ষা সফর দিতে যাচ্ছি। আর শিক্ষা সফরের পাশাপাশি আমরা খেলাধুলা দেওয়ার পরে পুরস্কারের ব্যবস্থা। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।